আজকে একটা অসাধারণ রেসিপি করব। আর এই দেখো, আমি এখন তামার বোতলে জল খাই আর কাঁচার গ্লাসে জল খাই। সেই তামার বোতলে জল খেলে খুব ভালো, ওই জন্য। আজকে কি রেসিপি হবে আমি তোমাদের সাথে সেটাই বলছি। আজকে হবে দই কাতলা। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কেটে নিয়েছি। তারপরে কাজু বাদাম, পোস্ত, চালমগজ, দই, টক দইটা লাগবে, মিষ্টি দই নয়। কিছু পেস্ট হবে, সবকিছু বাটাও হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। প্রথমেই তো কড়াইতে অনেকটা তেল দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। হ্যাঁ, আমার তেলের ওপর ফোড়ন দেওয়া হয়নি, ওই জন্য আমি আবার সবকিছু তুলে ফোড়ন দিয়েছি। গোটা লবঙ্গ, এলাচ, কাঠ সবকিছু। তো সবকিছু দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে টক দইটা দিয়ে দিয়েছি। টক দই দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি যাতে চুঙে না যায়। স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপরে কাজু, পোস্ত, চালমগজ বাটার জলটা দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তারপরে কাজু, পোস্ত, চালমগজ বাটাটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জলও দিয়েছি। এবারে ফুটে গেলে সব মাছ দিয়ে দিতে হবে। যেগুলো দিয়ে একটু ফুটিয়ে একটা গামলিতে রাখতে হবে সাজিয়ে, আমি যেমন রাখছি দেখো। তারপরে যে কাইটা থাকবে তাতে গুঁড়ো দুধ গুলো দিয়ে দিতে হবে। ওই মাছের ওপর গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো ঘিও দিয়েছি। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই সময় কাইটা দুধ দিয়ে একটুখানি ফোটানো হয়ে গেলে কাইটা দিয়ে দিতে হবে মাছের ওপরে। আর আমি এই রেসিপিটা ফোন দেখে করেছি, সত্যি বলতে দারুণ খেতে হয়েছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, অনেক সুন্দর।